This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল আসার আগে থেকেই এই রাজ্যের বহু মানুষ অন্য রাজ্যের নির্দিষ্ট কোনো বিশেষ শিল্পে তারা রীতিমতো স্কিল্ড ওয়ার্কার হিসেবে সেখানে কাজ করেন। তো সুতরাং হঠাৎ মানে এ রাজ্যে কাজ নেই বলে এরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, এখন এ রাজ্যে যে সোনার কাজ আছে সেখানে তো কেউ না কেউ কাজ করছেন। এখন ওনারা যে সোনার কাজ করেন ফিরে এসে যদি ওনার সোনার কাজই চান তাহলে তাদের সমস্যা হতে পারে। ফলে এটার সঙ্গে পশ্চিমবঙ্গে কাজ নেই এর কোনো সম্পর্ক নেই। এসএসসি পরীক্ষা নিচ্ছে, গোটা বিষয়টা দেখছে এসএসসি, সেখানে রাজনৈতিক দলের তরফ থেকে কোনো মন্তব্য রাখতেই চাই না। বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য আর বিনামূল্যে খাদ্য, আপনাকে তো তার কস্টিংটা ধরতে হবে। আপনি রাজস্থানে তো সেই কস্টিংটা আপনার লাগছে, সেই জন্য আপনার 30,000 টাকা শেষ হয়ে যাচ্ছে। আর আপনার এখানে ওইগুলো ফ্রি, সেক্ষেত্রে আপনি অনেক চাপমুক্ত হয়ে থাকতে পারবেন। তার সঙ্গে আবার কি, শুধু তাই নয়, 5,000 টাকা সেই শ্রমিক, আর তার বাড়ির মহিলারা থাকলে তারা আবার লক্ষ্মীর ভাণ্ডার এন্টাইটেল, তার বাড়িতে মেয়ে থাকলে সে কন্যাশ্রীতে এন্টাইটেল। তো সেগুলো বাদ দিয়ে কথা বলে মানুষকে গোলাতে চাইলে হবে? কোনো সুস্থ পরীক্ষার আগে যারা দায়িত্বশীল তারা কখনো যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের মানসিক বিভ্রান্তি ঘটে এরকম কোনো কাজ কোনোদিন কোনো সুস্থ লোককে করতে দেখিনি। পরীক্ষা দিয়ে কি হবে, পরীক্ষার এই হবে না, এগুলো হচ্ছে মনের মধ্যে কাদা পাঁক থেকে যারা চায় না চাকরি হোক, যারা চায় না পরীক্ষা হোক, তাদের মুখ থেকে এইগুলো বেরোবে। ওনার বাড়ির বৈঠকখানায় স্ক্রিন লাগিয়ে দেখান, এটার সঙ্গে দলেরও সম্পর্ক নেই, রাজ্য সরকারেরও সম্পর্ক নেই। এখন যারা ডিস্ট্রিবিউটার, যারা হল মালিক, তারা যদি মনে করেন যে পশ্চিমবঙ্গ নিয়ে বিকৃত কিছু আমরা দেখাবো না বা প্ররোচনামূলক কিছুতে জড়িত হব না, সেটা তাদের স্বাধীন সিদ্ধান্ত। সারা ভারতে আজ কতগুলো হলে, সুরাটের হলের ছবি দেখেছেন, সিটের পর সিট ফাঁকা, একটা ডাহা ফ্লপ চতুর্থ শ্রেণীর সিনেমা।